হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো অনেক দিন পর চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আপনারা আমার হাতে যে বাটন ফোনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নোকিয়া 2600 এবং এটা কিন্তু বেশ পুরনো একটি বাটন ফোন, যেটি কিন্তু অনেক আগে অর্থাৎ 2003-এর দিকে এটি লঞ্চ করা হয়েছিল এবং এটি কিন্তু নোকিয়ার সবচেয়ে বেশি সেল হওয়া ফোনগুলোর মধ্যে একটি। এবং এটা খুবই টেকসই একটা ফোন, কারণ নোকিয়ার বাটন ফোনগুলো নিয়ে আমরা জানি যে এগুলা সহজে নষ্ট হয় না। যেমন আমি যদি এই ফোনটি নিয়ে কথা বলি, তাহলে এটি কিন্তু এখনও কাজ করে। আপনারা হয়তো দেখে ভাবছেন যে এটা হয়তো নষ্ট হয়ে গিয়েছে, বাট এটা কিন্তু এখনও কাজ করে। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অন হয়ে গিয়েছে এবং এটা কিন্তু এখন একদম ঠিক আছে, অর্থাৎ কোনো রকমের এটাতে সমস্যা নেই। তো আমাদের মধ্যে অনেকেই হয়তো আছে যারা এই ফোনগুলোর সাথে পরিচিত, অর্থাৎ কারো হয়তো বাবা মার কাছে আগে এই ধরনের ফোন ছিল। যেমন এর আগে আমি এই মোবাইলটি নিয়ে আরও একটি ভিডিও তৈরি করেছিলাম এবং যেটা ফেসবুকে আপলোড করার পর ফেসবুকে একজন আমাকে এই ফোনটি বিক্রি করার কথা বলল, কিন্তু কিছু কারণে আমি এই ফোনটা বিক্রি করতে পারলাম না ওই সময়। তো আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাকে সরি, কারণ ওই সময় আমি একটু সমস্যায় থাকায় আমি এটি বিক্রি করতে পারিনি। ওই সময় তিনি কিন্তু এটা 300-400 টাকা দিয়ে এটি কিনতে রাজি হয়ে গিয়েছিল। ওকে, যাই হোক, তো আজকে আমরা এই ফোনটি নিয়ে সব কিছু জানার চেষ্টা করব এবং এই ফোনটি আমরা আজকে খুলে দেখব যে এটার ভেতরে কী রয়েছে। ওকে, তো চলুন বেশি কথা না বলে মেন ভিডিও শুরু করা যাক। ওকে, যেমনটা আমি আপনাদের দেখিয়েছি যে এটা কিন্তু এখনও কাজ করছে এবং এটাতে কিন্তু এখনও কোনো রকমের সমস্যা নেই। ওকে, তো আমি যদি এটা আপনাদের খুলে দেখাই, ওকে, তো এটার ভেতরে যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই মোবাইলের না, কারণ এই মোবাইলেরটা অনেক আগে নষ্ট হয়ে গিয়েছে। তো এটা আমি আমার অন্য আরেকটি মোবাইল থেকে আমি এটি খুলে নিয়েছি। ওকে, বাকি এটাতে কিন্তু একটাই মাত্র সিম ব্যবহার করা যায়। বাকি এখানে এই মোবাইলটি কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, এটি মডেল নাম্বার সহ যাবতীয় আর কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। যদিও এই ধরনের মোবাইলে কিন্তু এসডি কার্ড ব্যবহার করা যায় না, এগুলো শুধুমাত্র নর্মাল কথাবার্তা এবং মেসেজ পাঠানোর জন্য এই ধরনের মোবাইল তৈরি করা হয়। ওকে, তো চলুন এটা খুলে দেখিনি যেটার ভেতরে কি রয়েছে। ওকে, তো এখানে মূলত এটি যে স্পিকারটি রয়েছে যেটার সাহায্যে এটাতে কল আসলে বা কোনো কিছুর জন্য সাউন্ড শোনা যায়। ওকে, তো এটার ফ্রন্ট সাইডটি আমি খুলে নিয়েছি এবং এখানে মূলত যে স্ক্রুগুলো রয়েছে এবং এটাতে মোট 6টি স্ক্রু রয়েছে। এখন আমরা এগুলো খুলে দেখব যে এটার ভেতরে কী মাল মশলা রয়েছে। বাকি আপনারা যদি এটা দেখে, এটার যে ফ্রন্ট সাইডটি রয়েছে অর্থাৎ ভেতরে অংশটি, তাহলে এটা কিন্তু এখন অনেক ক্লিন রয়েছে। তো চলুন এটার স্ক্রুগুলো খুলে নিই। ওকে, তো চলুন এটার স্ক্রুগুলো খুলে যাক। ওকে, তো আমি এটির স্ক্রুগুলো খুলে নিয়েছি। তো এখন চলুন দেখা যাক এটির ভেতরে কী রয়েছে। ওকে, তো প্রথমে এটির ব্যাক সাইডটি নিয়ে কথা বলা যাক। তো এর ব্যাক সাইডের এই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে মূলত এর বিভিন্ন পোর্ট, যেমন এটির হেডফোন পোর্ট এবং চার্জিং পোর্টটি হচ্ছে এখানে পিনগুলোর সাহায্যে মাদারবোর্ডের সাথে কানেক্ট করা ছিল। ঠিক এই মাদারবোর্ডে ঠিক এই জায়গায় মূলত এই পিনগুলো কানেক্ট করা ছিল। বাকি এখানে আপনারা দুইটি দেখতে পাচ্ছেন পিন। তো আমি যদি এখন এটা খুলি, ওকে, তো এখানে মূলত এই মোবাইলটির যে সাউন্ড বক্সটি রয়েছে এবং সাউন্ড বক্সটি এই দুইটা পিনের সাহায্যে মূলত মাদারবোর্ডের সাথে কানেক্ট করা ছিল। তো চলুন এবার আসা যাক মেন বোর্ডটি নিয়ে। ওকে, তো চলুন এবার মাদারবোর্ডটি নিয়ে কথা বলা যাক।
তো মাদারবোর্ডের এই জায়গায় মূলত পিনগুলো কানেক্ট করা ছিল। বাকি এখানে আপনার বেশ কিছু আইসি দেখতে পাচ্ছেন। তো এই আইসিগুলো মূলত মোবাইলটির বিভিন্ন রকমের কার্য সম্পাদনের জন্য ব্যবহার করা হতো, যেমন সাউন্ড বক্স কন্ট্রোল, ডিসপ্লে, লাইট ইত্যাদি কাজের জন্য এই আইসিগুলো ব্যবহার করা হয়েছিল। বাকি বর্তমানে যেসব বাটন ফোন পাওয়া যায় ওগুলোতে আপনারা এখানে আরও কিছু এক্সট্রা আইসি দেখা যায়, যেগুলো মূলত এটির ব্লুটুথ কানেকশনের জন্য এবং অন্যান্য আরও এসডি কার্ড এছাড়া আরও কিছু কাজের জন্য ব্যবহার করা হয়। বাকি এটিতে কিন্তু কোনো রকম ব্লুটুথ নেই, তাই এখানে কোনো রকমের ইন্টিনা দেখা যাচ্ছে না। বাকি এখানে এটি যে সিম কার্ডটি রয়েছে সেটির কানেক্টর রয়েছে, এই জায়গায় মূলত এটি সিম কার্ডটি কানেক্ট করা হয়। বাকি এই জায়গায় মূলত এটি সাউন্ড বক্সের যে পিন দুইটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই দুইটা মূলত ঠিক এই জায়গায় কানেক্ট করা হয়। বাকি এই পাশে এটা হচ্ছে এটার ডিসপ্লে। এখানে কিন্তু খুবই ছোট একটা ডিসপ্লে রয়েছে এবং ডিসপ্লের উপরে একটি ছোট একটি যে সাউন্ড বক্স রয়েছে, যেটা সাহায্যে যে ফোনটিতে যখন কথা বলা হয় তখন সাউন্ড শোনা যায়। বাকি এটি হচ্ছে কিপ্যাডটি এবং এই কিপ্যাডের মধ্যে এখানে মূলত লাইট রয়েছে, যেগুলো যে মোবাইলটি অন অবস্থায় আলো দেখা যায়। বাকি অনেক সময় মোবাইলের ক্ষেত্রে দেখা যায় যে মোবাইলের চার্জিং হয় না, বা দেখা যায় যে ফোনে সিম কার্ড কানেক্ট করার পরেও কানেক্ট হয় না, বা ডিসপ্লে ঠিকভাবে কাজ করে না। তো এগুলো মূলত বিভিন্ন রকমের আইসিগুলোর কারণে হয়ে থাকে, কারণ এই আইসিগুলো কোনো একটি নষ্ট হয়ে গেলে মূলত এই ধরনের সমস্যা দেখা দেয়। ওকে, তো এই মোবাইলটি নিয়ে কিন্তু আর দেখানোর মতো কিছুই নেই, কারণ যেহেতু এটি একটি পুরনো মোবাইল, তো এটির মধ্যে কিন্তু তেমন একটা কিছু থাকবে না। বাকি আমরা যদি বর্তমানে যেসব বাটন ফোন রয়েছে সেগুলো দেখলে সেগুলোতে আরও অনেক কিছু থাকে। ওকে, তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে নোকিয়ার এই পুরনো ফোনটিতে কি থাকে, অর্থাৎ এটির ভিতরে কি রয়েছে। এবং এটি কিন্তু সত্যি কথা বলতে এটি এখনও ঠিকঠাকভাবে কাজ করছে, কোথাও কোনো রকমের সমস্যা হচ্ছে না। ওকে, তো ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা লাইক করবেন। বাকি কেউ যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাকি আমি জানি আমার ভিডিওর মধ্যে নানা রকমের সমস্যা থাকে, কোয়ালিটি বা সাউন্ডের, তো এগুলো আপনারা কমেন্ট করে জানাবেন যে কী সমস্যা রয়েছে, সেটা আমি পরবর্তী ঠিক করার চেষ্টা করব। বাকি যদি কোনো ইনফরমেশন বাদ পড়ে সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমারও ভুল হতে পারে। ওকে, তো ভিউয়ার্স, দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে।